আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে? একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে এসআইতে বলের পরম এককের উত্তরটা লিখবে নিউটন, অপশন বি। নিয়ে দেখো কুসুম দ্রবণের পিএইচ এর মান, উত্তরটা লিখবে 7-এর বেশি, অপশন বি। 3-এর উত্তরটা হবে অপশন সি। 4 দাগের উত্তরটা হবে অপশন সি আলোর বিচ্ছুরণ। 5-এর উত্তরটা হবে অপশন ডি মাংসপেশির প্রোটিন। 6-এর উত্তরটা হবে অপশন এ 17-18। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিশ্র গতি, অপশন ডি। 8-এর উত্তরটা হবে অপশন বি কোবাল্ট অক্সাইড। 9-এর উত্তরটি হবে অপশন সি অ্যাসিড। 10-এর উত্তরটি হবে অপশন এ। পরবর্তী দেখো কি আছে, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পরমাণু নিস্তরিত হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো উত্তরটি, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো নিদাগের আলোর প্রতিসরণ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তারপরে এসআই এককটির নাম কি? উত্তরটা লিখবে জুল। পরেরটা দেখো তিন একটা বলা হলো 4-এর শামুক ঝিনুক এর দেহের বাইরের শক্ত খোলক কিসের তৈরি? উত্তরটা লিখবে ক্যালসিয়াম কার্বনেট। পরেরটা দেখো ত্বরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। পেজ নম্বর হচ্ছে 73। ত্বরণ দেখো এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর হচ্ছে 73। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের কাপড় কাচা সোডা রাসায়নিক সংকেত লেখো। উত্তর লিখবে Na2CO3 সোডিয়াম কার্বনেট। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা, এটা হবে বিনিময় বিক্রিয়া। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত AlCl3। পরবর্তী দেখো কি আছে, 9-এর পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? উত্তর লিখবে ফার্মিক অ্যাসিড নিঃসৃত হয় তাই। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 3-এর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে আলো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাইরেক্স কি এর ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো পাইরেক্স কি এর ব্যবহার, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র বিবৃতি করো। দেখো প্রশ্ন উত্তরটি, পাঠ্য বই তো দেওয়া ছিল। দেখো নিউটনের, দেখো উত্তরটি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পরবর্তী দেখো কি আছে, জলের সংকেত OH2 না লিখে H2 লেখা হয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? হাড়ের প্রধান উপাদান কি? দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি এর মধ্যে পেয়ে যাবে 103 পেজে পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, 6-এর কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো প্রশ্ন উত্তরটি,
দেখো প্রশ্নটি উত্তরটা দেখো এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, সাতের ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম নির্গত হলে দেহতরল আম্লিক হয় কেন? বুঝায়? দেখো উত্তরটি, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম বের হলে রক্তে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ফলে কার্বনিক অ্যাসিডে H+ আয়ন তৈরি করে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, এই দাগের স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রা পিছন দিকে হেলে পড়ে কেন? উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, সি দাগের অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 এ সাবান কিভাবে তৈরি করা হয়? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, সাবান প্রস্তুতি। আশা করি এর মধ্যে থেকে উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, অ্যান্টাসিডের কাজ কি? দেখো উপরে লিখে দিয়েছি কি আছে, পেটের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে এবং বুক জ্বালা, বদহজম এবং পেটের ব্যবহৃত অস্বস্তি দূর করতে ব্যবহার করা হয়। পরবর্তী দেখো লাইমিং কাকে বলে? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর লাইমিং কাকে বলে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো লাইফ সায়েন্সে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশ আছে? তোমরা উত্তরটি লিখবে 17টি, অপশন এ। যদি দেখো কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উত্তরটা লিখবে সিঙ্কোনা, অপশন এ। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে গঙ্গার শোষক, অপশন এ। 4-এর উত্তরটা হবে কিউলেক্স মশা, অপশন বি। 5-এর উত্তরটা হবে অপশন বি পারদ দূষণের ফলে। 6-এর উত্তরটা হবে অপশন এ কলেরা। 7-এর উত্তরটি হবে পটেটো চিপস, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দা প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী? উত্তরটা লিখবে নিডারি, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো? উত্তরটা লিখবে ভিটামিন সি, অপশন বি। তারপরে দেখো 10-এ বোটুলিজম রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো? উত্তরটা লিখবে ব্যাকটেরিয়া, অপশন এ। শূন্যস্থান পূরণ দেখো 1-এ রক্তের প্লাজমার উপস্থিত প্রোটিন হলো গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। 2-এ দেখো চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয়? উত্তর লিখবে আয়রন। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইউক্যালিপটাস। 4-এর উত্তরটা হবে প্লেগ। সত্য মিথ্যা দেখো 1-এর উত্তরটি সত্য, 2-এর উত্তরটি সত্য, 3-এর উত্তরটি মিথ্যা, 4-এর উত্তরটি মিথ্যা। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে? 1-এরটা হবে বি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে ডি, 4-এরটা হবে সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মনে হচ্ছে 3। 1-এ আছে পাস্তুরাইজেশন কিভাবে করা হয়? তারপরে আছে বোটুলিজম রোগের জীবাণুর প্রকৃতি কি? উত্তরটা লিখবে ব্যাকটেরিয়া। আর কিভাবে করা হয়? দেখো উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এখানেও পরবর্তী দেখো কি আছে, 2 দাগের ব্যাকটেরিয়ায় দুটি উপকারী ভূমিকা লেখো। তারপর আছে এটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর লিখবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আচ্ছা এটা দেখো দুটি উপকারী ভূমিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য বলতে কি বুঝি? এটা পাঠ্য বইতে 169 পেজে পেয়ে যাবে, আর আমি তোমাদের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। দেখো প্রাকৃতিক খাদ্য, তারপর হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো? পরবর্তী দেখো সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো? অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি আছে, এডিস মশার বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 285 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। তারপরে দেখো এডিস মশা কি কি রোগ ছড়ায়?
এই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিই। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। আর আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো উত্তরটি, এডিস মশা চেনার উপায় আর কি কি রোগ ছড়ায়, ডেঙ্গু, চিকুনগুনিয়া। পরবর্তী দেখো কি আছে, জীব বৈচিত্র্য কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর 393 পেজ। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো জীব বৈচিত্র্য হ্রাসের দুটি কারণ। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখানে বেশ কিছু কারণ দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 শব্দ দূষণ রোধ করতে পারে এমন দুটি গাছের নাম লেখো। লিখবে বেল আর ছাতি। ওটা লিখবে মানসিক সমস্যা দুটি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো জন্মগত ত্রুটি, মানসিক চাপ, বাড়ির টানাপোড়েন। দেখো উত্তর, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর, দেখো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এর একটি ফলাফল লেখো। দেখো উত্তরটি, এর একটি ফলাফল লেখো। দেখো বিশ্ব উষ্ণায়নের ফলাফল, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে পয়েন্ট পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 8 দাগের ম্যালেরিয়ার জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম লেখো। উত্তরটা লিখবে স্ত্রী অ্যানোফিলিস মশা। পরেরটা দেখো, খাবার থেকে হওয়া অ্যালার্জি দুটি লক্ষণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। তো আমি দেখিয়ে দিই, দেখো তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখো লক্ষণ, গা হাত পায়ে লাল লাল চাকা চাকা দাগ, গা হাত পা চুলকানি, মুখ ঠোঁট গলা জিভ ফুলে যাওয়া। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।